এটি আমাদের প্রিয় ভারত। এটি পৃথিবীর মধ্যে 7ম বৃহত্তম দেশ। আর আয়তনের দিক থেকে ভারতের আয়তন হচ্ছে 32 লক্ষ স্কোয়ার কিলোমিটার। মোট স্থলভাগের দিক থেকে দেখলে এটি হচ্ছে মোট স্থলভাগের 2.4%। আর স্থল জল মিলিয়ে এটি হচ্ছে পুরো পৃথিবীর 0.5%। উত্তর দক্ষিণ যদি আমি দেখি তাহলে উত্তর ও দক্ষিণ এর দৈর্ঘ্যটা হচ্ছে 3214 কিলোমিটার। আর পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্বে এর দৈর্ঘ্যটা হচ্ছে 2933 কিলোমিটার। আচ্ছা, এবার এর একেবারে উত্তরতম বিন্দুটা হচ্ছে সেটা হচ্ছে কাশ্মীরের ইন্দ্রাকল, সেটা হচ্ছে 37°6'। আর দক্ষিণতম বিন্দুটা এখানটা আন্দামান আর নিকোবর আছে, তো দক্ষিণতম বিন্দুটা হচ্ছে ইন্দ্রা পয়েন্ট বা পিকম্যালিয়ান পয়েন্ট, সেটা হচ্ছে 6°45'। আচ্ছা, এবার ভারতের একেবারে পশ্চিমতম বিন্দু যেটা গুজরাটে অবস্থিত, গুজরাটের গোহরমাটা সার্কিক এলাকায়, সেটা হচ্ছে 68°। আর একেবারে পূর্বতম বিন্দু যেটা অরুণাচল প্রদেশের কিবিতু, সেটা 97°। আচ্ছা, এই পশ্চিম থেকে পূর্বে যেতে গেলে আমাকে দাগমার্কা যেতে হবে, দাগমার্কা পার করতে হবে। তো এটা 68 পয়েন্ট সামথিং, এটা 97 পয়েন্ট সামথিং। তো মোটামুটি 30°র একটা গ্যাপ আছে। আমরা জানি 1° দাগমার্কার পার্থক্য, সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তো 30° পার্থক্য হবে 120 মিনিট, নিয়ার অ্যাবাউট 2 ঘন্টা। কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 1 ঘন্টা 57 মিনিট। তাহলে ভারতের পূর্ব থেকে পশ্চিমে সময়ের গ্যাপ কত? 1 ঘন্টা 57 মিনিট। আর আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম IST গেছে কত না 82°30 মিনিট। এই বরাবর গেছে 5টি রাজ্যের উপর দিয়ে। আচ্ছা, এবার এগুলো একটু মুছে নিই, দিলে আমরা দেখবো কর্কটক্রান্তি রেখা ভারতের যে 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেটা এবার জানবো। দেখো, কর্কটক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, সেটা হচ্ছে এই দিক বরাবর, এই দিক বরাবর। এবার ঠিক আছে, তাহলে এখানটা একটা শর্ট ট্রিক যদি দেখো তোমরা, MMTC RJBG, তাহলে প্রথম এমটা হচ্ছে মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে মিজোরাম, তারপর হচ্ছে ত্রিপুরা, তারপর হচ্ছে ছত্তিশগড়, তারপর হচ্ছে রাজস্থান, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, B ফর ওয়েস্ট বেঙ্গল, আর G ফর গুজরাট। তাহলে প্রথম আসছে গুজরাট, এই অঞ্চলটা হচ্ছে রাজস্থান, তারপরে এখানে আসবে হার্ট অফ ইন্ডিয়া মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, তারপরে এইখানটায় দেখো ত্রিপুরা, আর হচ্ছে এইখানটায় মিজোরাম, আর এইখানটায় আমাদের ওয়েস্ট বেঙ্গল। তাহলে কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এই 8টা রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তির রেখা বা টপিক অফ ক্যান্সার গেছে 23.5° উত্তর। নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক ইনফরমেশন জানবো। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।